এখানে কি হয়? দুইটাই। তা আপনারা কেন এইভাবে আছেন? এইভাবে ধুতে হয় মনে হচ্ছে গোসল করতেছেন। তো ওনাকে দেখে তো মনে হচ্ছে গোসল করতেছে। এইভাবে ধুতে হয়? কাজ করছেন এখানে? খালি পায়ে এটা কি মানে কেঁচা হয়েছে? কেঁচা হওয়ার পর এইভাবে ধুতে হবে? কি চুন চুন? এটা কি চুনের? মেন প্রধান চুন দিয়ে হাত করে এরপর আবার এই চুন ওই যে ফিল্টার করে ওঠা। আচ্ছা, প্রথমে কি করে? প্রথমে এটা ভিজে কেচতে হয়, ছিলতে হয়। হ্যাঁ। ছিলার পরে কেচতে হয়। কেচার পরে এরপরে আপনার এখানে দিয়ে হাত করতে হয়। এরপর হাত করার পরে ওই যে ওখানে দিয়ে রিপেয়ারিং করতে হয়। ওই যে রিপেয়ারিং মেশিন আপনার পিছনে। এই দুইটাই। তা আপনারা কেন এইভাবে আছেন? এইভাবে ধুতে হয় মনে হচ্ছে গোসল করতেছেন। সরেন, আপনি সরেন। তো ওনাকে দেখে তো মনে হচ্ছে গোসল করতেছে। এইভাবে ধুতে হয়? কাজ করছেন এখানে? খালি পায়ে এটা কি মানে কেঁচা হয়েছে? কেঁচা হওয়ার পর এইভাবে ধুতে হবে? কেন আপনারা এগুলো করতে পারেন না? ওই যে উঁচা জায়গা করে সিঙ্ক করে ধুতে পারেন না কেন? বুঝলাম না কিছু। খাবার জিনিস আপনি তো নিজেই গোসল করে ফেলছেন এগুলির মধ্যে। দেখি রিজন, এটা সরান একটু। কিভাবে করেন দেখি। হ্যাঁ, কিভাবে দিতে হয়? এটা কি এটা কি আপনি নিরাপদ খাদ্য নিরাপদ করার জন্য তাদেরকে এটা পদ্ধতি হলো? আপনি যদি এটা কিভাবে করতে হয় খাবারের সাথে? পানির কাজে আপনাকে হাতে গ্লাভস পরাইতে হবে, তাহলে করবেন, ড্রেস পরাইতে হবে। পোশাক দিয়েন। আপনি শুনেন, নিরাপদ খাদ্য তো বোঝেন। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যদি না পারেন তাহলে করবেন না এই প্রোডাকশন। তাদের গায়ের ময়লা সেটার সাথে মিলবে, এই প্রসেসে করা যাবে না। এইটাই কি ওরা করছে? হ্যাঁ, এটা করতে হবে তো। এটা এইখান থেকে আবার এখানে আসবে। এইখান থেকে আবার এখানে আসবে। এখানে আসবে। অনেক প্রসেসিং, অনেক খাটনি, অনেক না না, এইভাবে তো এইভাবে করা যাবে না। এটা শিরা করেছেন? শিরা না তেল? তেল, তেল এটা জমে গেছে। শিরা। হ্যাঁ, এখন শুনেন, সতর্কতামূলক আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম। শিখতে হবে, ট্রেনিং করে আসতে হবে, নিরাপদ খাদ্য যেতে হবে, যোগাযোগ করতে হবে।